খগেন বাবু যাবে বিয়ে বাড়িতে, যাওয়ার তার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু গিন্নির চাপে পড়ে একরকম বাধ্য হয়ে তাকে যেতে হলো। রাতের খাবারটা তিনি একটু তাড়াতাড়িই খান। এদিক ওদিক ঘুরে একটু দেখে শুনে তিনি বুঝলেন খাবারের দিকেই মানুষ বেশি ভিড় করছে। পরে গেলে যদি ভিড়ের ঠেলায় খেতে দেরি হয়ে যায়, তাই গিন্নির হাত ধরে একরকম জোর করে টেনে নিয়ে তিনি সেদিকেই এগোলেন। খগেনবাবু খাবারের জায়গায় গিয়ে দেখলেন রীতিমতো ঠেলাঠেলি গাদাগাদি চলছে। তারই ভিতরে তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলেন কোথায় কি আছে। খগেনবাবু খেয়াল করলেন সেই ভিড়ের মধ্যেই হন্তদন্ত হয়ে কনের বাবা ইভেন্ট ম্যানেজারের দিকে ছুটছেন। খগেনবাবুর কনের বাবার সাথে দেখা হয়নি, তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য তার পেছন পেছন একটু এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে শুনলেন কনের বাবা ইভেন্ট ম্যানেজারের সাথে কথা বলছেন। কনের বাবা বলছে, ভাই, যাকেই দেখছি সেই গাজরের হালুয়া নিচ্ছে, ক্ষীরের তৈরি গরম সুস্বাদু রাবড়ি তো কেউ নিচ্ছে না। পরাত যেভাবে ভরা ছিল সেভাবেই পড়ে আছে, সবাই খালি গাজরের হালুয়া খাচ্ছে। এরকম ভাবে চলতে থাকলে তো হালুয়া কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। পরে যারা বাকি আছে তারা গিয়ে তো আর হালুয়া পাবে না। আমার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে, আমার ইজ্জতের একেবারে 12টা বেজে যাবে। কিছু একটা করুন আপনি। কনের বাবার এই কথা শুনে ইভেন্ট ম্যানেজার বলল, আরে স্যার, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, এত ভাবছেন কেন? দাঁড়ান, আমি কোনো একটা ব্যবস্থা করছি। খগেনবাবু পুরো বিষয়টাই খেয়াল করছিলেন। তিনি দেখলেন ইভেন্ট ম্যানেজার ফোন বার করলেন। ফোন বার করে কাকে ফোন করে বললেন, হ্যালো, পূজা বলছো? ওদিক থেকে তিনি বললেন, হ্যাঁ স্যার বলছি, বলুন। শোনো, গাজরের সামনে থেকে তৃষাকে সরিয়ে দিয়ে ওকে রাবড়িতে লাগিয়ে দাও, আর গাজরের হালুয়ার সামনে কালীবাবুকে দাঁড় করিয়ে দাও। আর হ্যাঁ, তৃষাকে এইসব উপলক্ষে একটু সাজগোজ কম করতে বলো, না হলে সামলানো মুশকিল হয়ে যায়। ফোনের ওপার থেকে উত্তর এলো, ঠিক আছে স্যার। ম্যানেজার ফোন রেখে চিন্তায় উদ্বিগ্ন কনের বাবার কাছে গিয়ে বলল, স্যার, আপনি এবার যান, মেয়ের বিয়েতে নিশ্চিন্তে মন দিন, এবার দেখবেন লোকে বেশি রাবড়ি নেবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।